الحمد لله كفى والصلاة والسلام على عباده الذين اصطفى أما بعد দূরে এবং কাছের দেশ বিদেশ থেকে যারা দারুল ইরফান দরবার শরীফ কর্তৃক আয়োজিত মাহে রমজানের মাসব্যাপী আর রাইয়ান প্রোগ্রাম দেখছেন সকলকে 14তম পর্বে সাদর সম্ভাষণ জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধী, প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আমরা জানি রমজানের একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে কিয়ামুল লাইল, বা যেটাকে তারাবির নামাজ বলা হয়। 1450 বছরের ইতিহাসে সাহাবায়ে কেরামের যুগ থেকে নিয়ে এখনো পর্যন্ত মুসলিম বিশ্বের সকল মাযহাবের সকল স্থানে তারাবির নামাজ 20 রাকাত আদায় করা হচ্ছে। হারামাইন শরীফাইনেও আমরা বিগত 1300-1400 বছরের ইতিহাসে এটি দেখতে পাই। তো এবছর আমরা দুঃখজনকভাবে দেখলাম সৌদি আরব কর্তৃপক্ষ, সৌদি রাজ সরকার যারা, ওনারা মানুষের ভিড় হয় অনেক, এই অজুহাত দেখিয়ে তারাবির নামাজকে 20 রাকাতের জায়গায় 10 রাকাত নিয়ে এসেছেন। এটি সারা বিশ্বের উলামায়ে কেরাম তাদের এই কাজটি প্রত্যাখ্যান করেছেন, প্রতিবাদ করেছেন। কারণ রমজান হচ্ছে ইবাদতের মাস, এবং আমাদের হানাফি ফিকহের অনেকগুলো কিতাব আমি নিজেও দেখেছি যেখানে বলা হয়েছে তারাবির নামাজ হচ্ছে সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ গুরুত্বপূর্ণ সুন্নত, রমজানের একটি গুরুত্বপূর্ণ অংশ। এবং 20 রাকাত তারাবির নামাজ সাহাবায়ে কেরামের যুগে চালু হয়েছিল, আল্লাহ রাসূলের যুগে ছিল। সাহাবায়ে কেরামের যুগে এসে এটি আনুষ্ঠানিকভাবে ইমামতের একজন ইমাম নিয়োগ করে তার পিছনে সাহাবায়ে কেরাম তারাবির নামাজ পড়েছেন 20 রাকাত। মাঝখান দিয়ে এসে কিছু মানুষ তারাবির নামাজকে 8 রাকাত সহ বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছেন। একটি প্রতিষ্ঠিত বিষয়কে তর্কের মধ্যে ফেলা এবং মুসলিম যে কমিউনিটি, মুসলিম সমাজে ফিতনা সৃষ্টি করার যে অপচেষ্টা চলছে কয়েক বছর থেকে, আমরা আলহামদুলিল্লাহ আমাদের দেশে এই বছর এই জাতীয় ফিতনাটা কিছুটা কম দেখতে পাচ্ছি। সকল পক্ষের উলামায়ে কেরামের বলিষ্ঠ ভূমিকা এবং বক্তব্যের কারণে, দলিল ভিত্তিক বক্তব্যের কারণে আমরা আশা করছি এই ফিতনাগুলো আস্তে আস্তে কমে আসবে। সম্মানিত সুধী, তারাবির নামাজ 20 রাকাত, এই বিষয়ে আমাদের অসংখ্য আলোচনা বক্তব্য আগেও গিয়েছে। তো সময়ের দাবিতে আমরা এই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সামনে আবার আলোচনা করতে চাই। এ বিষয়ে আমাদের সামনে আপনাদের জন্য আলোচনা উপস্থাপন করবেন প্রতিদিনের মতো আজকেও ডক্টর মাওলানা একে মাহবুবুর রহমান সাহেব, মোহতারাম খাদিমুল খুদ্দাম দারুল ইরফান দরবার শরীফ। السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه علماء أمتي أجمعين أما بعد. দূরের কাছে দেশের বিদেশে যারা আমাদের আর রাইয়ান অনুষ্ঠান শুনছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আজকে প্রথমেই বলতে চাই, আমাদের বাইতুল মুকাররমের খতিব হুজুর যেই তারাবি 20 টাকার সময় বক্তব্য রেখেছেন, এটা যথার্থ। আমি দুঃখজনকভাবে বলতেছি, কোনো দলিল ছাড়া যে সমস্ত আলেম নামধারীরা ওনার এই বক্তব্যের বিরুদ্ধে আর বক্তব্য রাখছেন, এটা দুঃখজনক। কারণ তারাবির নামাজ 20 রাকাত এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে চলে আসছে। আপনাদের একটা হাদিস আমি শোনাচ্ছি। আন ইবনে আব্বাস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদান 20 রাকাতান ওয়াল ওয়িতর। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 20 রাকাত বিতর পড়তেন। এই হাদিসখানা আপনার আমরা যদি কিতাব দেখি, মুসান্নাফ ইবনে আবু শায়বা, সেখানে আপনার ইমাম ইবনে শায়বা রওয়ায়াত করেছেন। তারপরে আবদ ইবনে হুমায়দ তার কিতাবে রওয়ায়াত করেছেন। আল্লামা তাবারানী মুজামুল কবির রওয়ায়াত করেছেন। তারপরে আল্লামা হাইসামি নুরউদ্দিন আলী ইবনে আবু বকর হাইসামি মাজমু'আজ যাওয়ায়েদ হাদিসে উল্লেখ করেছেন। আল্লামা বাইহাকি সুনানে কুবরাতে হাদিসে উল্লেখ করেছেন। অনেক অসংখ্য কিতাবে হাদিসের রেফারেন্স আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত পড়ছেন।
عن جابر بن عبد الله قال خرج النبي صلى الله عليه وسلم ذات ليلة في رمضان فصلى الناس 24 ركعة وأوتر بثلاث আপনার জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ বিশিষ্ট সাহাবী তিনি বলেছেন রমজান মাসে এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে এলেন এবং সাহাবাকে 24 রাকাত 4 রাকাত আশা আর 20 রাকাত তারাবি নামাজ পড়লেন আর 3 রাকাত বিতর পড়লেন স্পষ্ট হাদিস আপনার আল্লামা আবুল কাসিম হামজা ইবনে ইউসুফ আল জুরজানি তারিখে জুরজানি হাদিসটা নিয়ে আসছেন আমাদের রাসূল পাকের আমল 20 রাকাত এতে কোনো সন্দেহ নেই তারপরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আনুষ্ঠানিক যে তারাবি হলো আপনার পড়ার জন্য উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতৃত্ব দিয়ে তিনি তারাবি কায়েম করলেন সেখানে সব রাওয়ায়াতগুলোতে আছে 20 রাকাত আন ইয়াহইয়া ইবনে সাঈদ আন্না ওমর ইবনে খাত্তাব আমার রাজুলান ইউসাল্লি বিহিম 20 রাকাতান ইউসাল্লা বিহিম 20 রাকাতান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে 20 রাকাত পড়ার হুকুম দিলেন রবিয়া মালিক ওনারা যে ইমাম মালিকের একটা রাওয়ায়াত মাতা মালিক থেকে আনছেন সেখানে 3টা রাওয়ায়াত আছে একটা তো 36 রাকাতের কথা আছে আরেকটা রাওয়ায়াত হলো যেটা 11 রাকাত সেটা হলো তাহাজ্জুদের নামাজ তাহাজ্জুদকে টেনে এনে যারা তারাবিকে 8 রাকাত বলতে চান এটা একটা ভুল ব্যাখ্যা ইমাম মালিক বলছেন মিন তারিক ইয়াজিদ ইবনে খুসাইফা আন সাইব ইবনে ইয়াজিদ 20 রাকাতান ইমাম মালিক স্বয়ং রাওয়ায়াত করতেছেন যে ইয়াজিদ ইবনে খুসাইফা রাদিয়াল্লাহু তাআলা তিনি সাইব ইবনে ইয়াজিদ থেকে 20 রাকাত 20 রাকাত তো এই রাওয়ায়াতরা চোখে দেখে না এই সমস্যা সেটা যেটা 1248 খ্রিস্টাব্দে বাটলবি শুরু করছে আপনার এই 8 রাকাতের এর আগে তো ছিল না তখন শুরু এখন খুঁজে 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 হাদিসটা অপব্যাখ্যা করে তার 8 রাকাত বলতেছে একটি সহি হাদিসেও 8 রাকাত পাওয়া যায়নি আমি চ্যালেঞ্জ করে বলতেছি একটি 8 রাকাত পাওয়া যায়নি 20 রাকাত চলে আসছে এবং এটা ইজমা হয়ে গেছে সাহাবাদের ইজমা তাবিনদের ইজমা এবং আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ 4 মাযহাবের যারা বড় বড় ইমাম তারাও কিন্তু আপনার এই 20 রাকাতের কথাই বলছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ইমাম আপনার আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তারাও বলছেন কি 20 রাকাত তাহলে তারপরে সৌদি আরব 1400 বছর 20 রাকাত চলে আসছে দলিল অসংখ্য আবু হানিফা তান হাম্মাদ আন ইব্রাহিম আন্নান নাস কান ইউসাল্লুনা খামস তারবিয়াতিন ফি রমাদান ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমাম হাম্মাদ ইবনে ইব্রাহিম হাম্মাদ থেকে তিনি ইব্রাহিম নাখি থেকে যে মানুষ আপনার লোকেরা সাহাবা তাবিঈন রমজান মাসে 5 তারবিয়ার সাথে 20 টাকা তারাবি পড়তেন ইমাম আজম রাওয়ায়াত করতেছেন তারপরে আপনার আন আতা কাল আদাক্তুন নাস বিহুম ইউসাল্লুনা সালাতু ওয়া 20 রাকাতান বিল বাইত বিশিষ্ট তাবিঈ আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিস বিশারদ ছিলেন যে আমি লোকদেরকে সাহাবী এবং তাবিঈনকে 20 টাকা তারাবি 3 রাকাত ভিতর পড়তে দেখেছি এরা যে 1 রাকাত ভিতর পড়ে তার কোনো দলিল পাওয়া যায় না এই সব হাদিসগুলো 3 রাকাত ভিতর 3 রাকাতের ভিতর 3 রাকাতের ভিতর আপনার পড়তেছে তারা যেখানে আপনার 11 রাকাতের কথা বলে সেখানে 3 রাকাত ভিতর কিন্তু সেটাও মানে না বড় দুর্ভাগ্য হলো 11 রাকাত যদি তারাবি হয় তো 3 রাকাত ভিতর মানে না অর্ধেক মানে না এটা দুর্ভাগ্য এটা ফিতনা এই জন্য আমি বলবো আমরা বিভ্রান্ত না হই আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সহ সব ইমামরা এই রায় দিয়েছেন এবং 1400 বছর চলে আসছেন এখন করোনার সময় নামাজ পড়তে অসুবিধা এই জন্য তারা শর্ট করছেন এটা হতেই পারে কোনো কারণে আমরা তো মসজিদ যাইতে পারি না অনেকে সেই করোনার আপনার সেই অবস্থাটা এনে আবার এখন নতুন করে এই কাটেল দেওয়া এটা খুব দুঃখজনক একটা সেজদা কত দামি আর মানুষ সারা দুনিয়া থেকে যায় সেখানে তারা নষ্ট করতে ইমাম পিছনে আপনি এটা আলাদা আনন্দ এবং আলাদা সবের কাজ বাইতুল্লাহতে 1 রাকাত নামাজ দিলে পড়লে 1 লক্ষ রাকাত সব একটা সেজদা দিলে 1 লক্ষ সেজদা সব 20 টাকা 10 হাত করলে 20টা সেজদা থেকে মাহরুম হয়ে গেল 20টা রুকু থেকে মাহরুম হয়ে গেল এবং সৌদি আরবের সরকার আপনার ঘোষণা দিলেই এটা সুন্নাহভিত্তি না কোনো অবস্থাতে কোনো দেশে আলেমরা মারেন নাই আর সারা দুনিয়া 20 টাকা চলছে এজন্য আমাদের দেশে কিছু মৌলভী সাহেব বাইতুল খতিব সাহেব হুজুরের সঠিক মাসালাটা আপনার রদ করার জন্য তারা আবার বক্তব্য রাখছেন আমি ওনাদেরকে বলবো যে আপনারা কিতাবপত্র পড়ে তওবা করেন সুন্নতে মুআক্কাদার বিরুদ্ধে মিছিল করা বা বক্তব্য রাখা এটা অত্যন্ত ধৃষ্টতা এই জন্য যারা আমাকে শুনছেন আমি সবাইকে বলবো আমরা এদের কথায় কান্না দেই এবাদতকে কাটেল করার জন্য এক লোক থাকে যে কেমনি কমাইবে খালি কাটেল এই কাটেল করতে যাবো না মাহে রমজান একটা পবিত্র এবাদত হলো আপনার 20 টাকার তারাবি এই জন্য এই তারাবি সম্পর্কে
আপনার আমরা যদি দেখি কুফায় তারা সব 20 রাকাত পড়ছেন ইমাম নাখাই রহমতুল্লাহ নেতৃত্বে। তার বস্তায় 20 রাকাত পড়েছেন। আপনার ইউনুস রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আবুল আশআস এর ফিতনার পূর্বে জামে মসজিদে বসাতে দেখেছি আব্দুর রহমান ইবনে আবি বাকরা রাদিয়াল্লাহু আনহু, হযরত সাঈদ ইবনে আবিল হাসান এবং হযরত ইমরানুল আবদি লোকদের 5 তারাবি 20 রাকাত পড়তেন তার বিহা। তারপরে 4 ইমাম সম্মিলিত মত প্রকাশ শাহুল্লাহ দেহলী রহমতুল্লাহ আলাইহি। আপনার সেখানে আপনি যদি লক্ষ্য করেন ফতুয়া কাজী খানে এটা আসছে 4 ইমামের সম্মিলিত রায়ুল ইজমা যে ইমাম আবু রহমতুল্লাহ আলাইহি 20 রাকাত তারাবির প্রবক্তা। তারপরে 20 রাকাতের পক্ষে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি একটা রাওয়াত আছে 36 রাকাত, 20 রাকাত তারাবি আর 16 রাকাতের নফল, এইভাবে তারা ব্যাখ্যা করেছেন। আমরা এই জন্য আপনার সহজ কথায় বলবো, ইমাম কাস্তালানি রহমতুল্লাহ আলাইহি ইমাম এরশাদুস সারিতে তিনি শাহবাজের ইজমা উল্লেখ করেছেন। ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহের মতো হাদিস বিশারদ বিশ্বখ্যাত ইমাম, তিনিও 20 রাকাত পক্ষে বহু দলিলে প্রমাণ করেছেন যে ইজমা। এই জন্য সহজ কথা হলে আমরা তারাবির নামাজ 8 রাকাত বিভ্রান্তির মধ্যে না গিয়ে আমরা 20 রাকাত পড়বো। এটাই হলো ফতোয়া সারা দুনিয়ার, এটাই হলো মামুলাত সাহাবা তাবিন তাবে তাবিন ইমাম মুজতাহিদিন, এবং এটাই চলে আসছে। নতুন কেউ ফতোয়া দিলে আমরা সেটা মানতে পারবো না। এজন্য আমি বাইতুল মোকাররম খতিব সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। উনি এই সময়ে সৌদি আরব আবেদন জানাচ্ছেন ইসলামত ওয়াকাদার জন্য কাটাল না করে। এই জন্য আপনার এটার বিরুদ্ধে যারা বলছেন তাদের ধিক্কার দিচ্ছি। তারা কি করে এটা পারলো সুন্নাত ওয়াকাদার বিরুদ্ধে কথা বলতে? আল্লাহ আমাদের তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ, সংক্ষেপে আমরা দলিল ভিত্তিক তথ্য ভিত্তিক আলোচনাটি শুনলাম। সম্মানিত সুধী, তারাবির নামাজ রমজানের একটি অনন্য সৌন্দর্য। 20 রাকাত তারাবির নামাজের মাধ্যমে হাফেজ সাহেবগণ কোরআনের একটি পারা তেলাওয়াত করে আমাদেরকে শোনান। আমরা শুনতে পাই, আমাদের হৃদয় প্রশান্ত হয়। এই নামাজকে সংক্ষিপ্ত করে 10 রাকাত, কেউ আরো সংক্ষিপ্ত করে 8 রাকাত করে নিয়ে আসছেন। আমি আশা করব সকল বন্ধুরা নিজেদের ভুল শুধরে নেবেন, অযথা ফিতনা সৃষ্টি করবেন না। এবং যারা আমাদের আলোচনাটি শুনছেন, আপনারা নিশ্চিত থাকেন তারাবির নামাজ 20 রাকাত। এ ব্যাপারে আরো অসংখ্য দলিল রয়েছে, আলোচনা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানে বেশি বেশি করে তার ইবাদত বন্দী করার তৌফিক দান করুন। সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সকলকে এখানে বিদায় সম্ভাষণ জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।